আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভালো না বলে আর কি বলবো বলেন। কারণ আমাদের উপর দিয়ে যে কি যাচ্ছে, আমাদের মন যে কেমন, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। কারণ সবাই জানেন আমার মা এই পৃথিবীতে আর নাই। তো আমার মাকে ছাড়া আমাদের দিনগুলো কিভাবে যাচ্ছে আর কিভাবে আমরা চলতেছি, কিভাবে খাওয়া দাওয়া করতেছি, একমাত্র পুরো আল্লাহই জানে। ও মায়ের কথা একটু একটু পরপরই খালি মনে হয়, মা কি করতো, মা কেমন করতো। মার কথা একটু একটু পরপরই শুধু মনে হয়। কোনো কাজকর্মই হাতে ওঠে না, কাজকর্ম করতে পারি না। তো আজকে 2 দিন যাবত আমার মেয়েই আমার ঘরের কাজকর্ম সবই করে। অনেক বেলা হয়ে গেছে, রান্না বান্না কিছুই এখনো করি নেই। তো মেয়ে একটু বাইরে গেছিল, মেয়ে আইসা বলতেছে, মা আমি রান্না করি, তোমার কিছুই করা লাগবে না। তো এখানে আমাদের কিন্তু আমার মেয়ে ডাল ভর্তা বানায় আর মাছ ভাইজা দিছে খাওয়ার জন্য। আর রাতের জন্য এখন রান্না বান্না করবে। আজকে রান্না হবে কফি আলু সিম দিয়ে, ইলিশ মাছ দিয়ে, আর পাতলা ডাল। এখানে ভর্তা বানাইছিলাম, তো এগুলো তেল তুলগুলো সব মেয়ে সরাইতেছে। আর এখানে এই ফ্রাই প্যানটা আমার বাবা আনছিল। তো আমার মেয়েকে, আমার মা থাকতে আমার মেয়েকে দিছিল আরও আরও অনেক বছর আগে। আর এখানে আমার মায়ের জন্য চাল ডাল বিলাম। তো তো চাল ডাল বিলাম মানে মুরব্বীরা বলা যে মা মরলে নাকি চাল ডাল দিতে হয় মুসাফিরদের। তো আমি এখানে চাল আর ডাল মিলিয়ে রাখছি। তো আরও মিলাবো, আরও চাল নিব আর মুসুরির ডালও নিব। এখানে মুগ ডাল মিলানো হয়েছে। তো দেখি যদি মুসাফির পাই তাহলে দিয়ে দিব, আর না পাইলে হয়তো আমার ভাই হইলো খিচুড়ি রান্না করবে শুক্রবারে, তো ওইখানে দিয়ে দিব। আর এখানে ঘর দুয়ার সব এলোমেলো হয়ে আছে। তো এগুলো সব এই মেয়ে আস্তে আস্তে গুছাবে, কারণ এক হাতে করতেছে। আমার শরীরটা খুবই খারাপ। তো আমার যেদিন মা মারা গেছে ওদিন রাতকে গোসল করছি, তো রাত্রে এর জন্য আর কি হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে আর জ্বর আসছে। তো এর জন্য এমনি তো হাতে কাম ওঠে না, আর হাত পা খালি ভাঙ্গে আসে। ইচ্ছা হয় না যে জায়গায় বসে থাকে ওই জায়গায় মনে হয় যে বসেই থাকি আর উঠুম না। তো এরকম মনে হয়। আর আমার কিন্তু দোনো ঘরে এলোমেলো, রান্নাঘর এলোমেলো হয়ে আছে। আমার বোনদের কাছেও কালকে আমি যাইতে পারি নাই, কারণ আমার ভাই বোনের মুখের দিকে আমি তাকাইতে পারি না। তো গতকালকে আমি যাইনি আমার ভাই বোনের কাছে। তো আজকে আর কি যাব, দেখি শরীরটা ভালো লাগলে যাব। কারণ আমার ভাই বোন সবই কিন্তু ভাঙ্গা পড়ছে। আমার ভাইয়ের মেয়েটা, ছোট মেয়েটা অনেক কান্না করতেছে মোবাইলে ছবি দেখা। তো আমার ভিডিও কল দিয়ে দেখাইল মা, যে দেখেন কীভাবে কাঁদতেছে আপনার ভাতিজি। তো দেখলাম, দেখে আর কি করুম বলেন, করার তো কিছু নেই। কারণ আইসাই দাদির ঘরে ঢুকতো। তো দাদা দাদি নানা নানি হয়েছে মহব্বতের মানুষ। কারণ নাতি নাতকুরা কিন্তু দাদা দাদি আর নানা নানিরই ভালোবাসে। তো আইসা ফুবুর ঘর হাজা থাকলেও আগে কিন্তু দাদির ঘরেই ঢুকছে। আর এখানে আমি ধইনা পাতা আনছি। আর আমার তো এমনি তো ঘরে ফ্রিজ নাই। তো আমার খুব কষ্টই হইতাছে, কারণ টানাটানি করে এক বাড়িতে থুই আবার আনি, আবার রান্না হলে আবার নিয়ে রাইখা আসি। আর এখানে আমার মেয়ে তরকারিটা কষাইতেছে। তো ভিডিও আমি এখন করতাম না, আর ভিডিও দিতাম না, যেহেতু আমার চ্যানেলটা নতুন। এই জন্য আর কি আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আর কি আমি যতটুকু পারতাছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো 4 দিন পর আমি আর কি গতকালকে ভিডিও দিছি, এছাড়া আর কয়দিন তো দেই নাই। তো তারপরেও যতটুকু পারতাছি অতটুকু করতেছি। আর এই তো এখানে মেয়ে ঘর মোছার জন্য পানি নিছে, তো ঘরটর মুছবে। আর এখানে রান্নাঘরও দেখেন একেবারে অবস্থা খারাপ। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই শোক সামলানোর মতো তৌফিক দান করে। আর আমার বাবাও কিন্তু অনেকটাই ভাঙ্গা পড়ছে, আমার বাবার শরীরটাও খুবই খারাপ। তো আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবাকেও হায়াত দারাজ করে। কারণ আমার মা দুনিয়াতে নাই, আল্লাহ যেন আমার বাবাকেও হায়াত দেয়। কারণ আমার বাবার একটা কিছু হয়ে গেলে আমরা সহ্য করতে পারবো না। সেজন্য আর কি বোনের বাড়িতে যাওয়ার পরেই কিন্তু আমার 2 বোন আর আমার মা এক বাড়িতেই থাকে। তো আমার মা যদি দেখতো না আমাকে যে আমি ঢুকতাম, তখনই আমার মা আমার মার আর কি পানের ডালাটা নিয়ে দৌড় পেরা যায় আমাদের বোনের ঘরে বসতো।
বৈশা চা আনতো, পান বানায় দিত। তো এই স্মৃতিগুলো না খালি মনে পড়ে, এগুলো ভুলতে পারি না, আর এগুলো ভুলার মতন না। আর যাই করি না কেন সবাই ফালাইতে পারলো, মা কিন্তু ফালাইতে পারে না কোনো সন্তানদের। সন্তানরা যা করুক কিন্তু বাবা মা কিন্তু ফালাইতে পারে না। এই হচ্ছে কথা। আর কার কাছে যাব, কার কাছে আদর পাবো, কদর পাবো জানি না। আমার কণ্ঠটাও কেমন শোনা যাইতাছে আমি বুঝতে পারতাছি না, কারণ আমার যেহেতু গলা ভাঙ্গা, অনেক কাশি, আমি কথাও বলতে পারতাছি না, অনেক কষ্ট হইতাছে। তো এখানে কিন্তু আমার ঘর দুয়ার গুছানো শেষ, আমার মেয়ে সব কিছু করছে আর কি, সব কিছু করাই শেষ। মেয়ে আস্তে আস্তে এক হাতে সব কিছু করছে, রান্নাবান্নাও করছে, ঘরের কাজকর্ম সব কিছুই করছে। আর আমি কিন্তু শুয়ে আসছিলাম, আমি কিছুই ভিডিও কিন্তু আমি করিনি, ভিডিও আমার মেয়ে যতটুকু পারছে ওই করছে। কারণ যেহেতু আমার শরীর ভালো না, আমার মেয়ে আমাকে আর ডাক দেয় নাই, আমি ভাত খাইয়ে শুয়ে পড়ছি। আর এখানে রান্নাঘরও পরিষ্কার করা শেষ। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।